হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ হালিমার বাম স্তনটা পান করে, আর আমার বাফারা নবী, এতিম নবী, ডান স্তনটা পান করে দুগ্ধ। মাঝে মাঝে হালিমা, বাবা দিনের নবী গো, ডান স্তনের দুধ খাওয়া হয়ে গেলে ওই বাম স্তনটা গালে দেয়। আমার নবী হাত ইশারা করে বলে, মা, ও মা, মা, খবরদার ওই দুগ্ধটা আমার গালে দেবে না। ও মা, মা গো, আমি হক মারা ছেলে না, আমি আব্দুল্লাহর খাদ্য আমি খেতে পারবো না, ওই দুগ্ধটা আব্দুল্লাহর জন্য থেকে যায়। এই রমজান শরীফের মাস শুরু, প্রত্যেকে খেয়াল করে এই মাহফিলে চলে আসেন। বড় রহমতের মাস, বড় বরকতের মাস, বড় নাজাতের মাস। এটা হচ্ছে গুনাহ মাফের মাস। এজন্য আমাদের উচিত আল্লাহর গোলামের মতো এই পবিত্র মাহফিলে বসে আমরা অন্তত কিছু দিনের কথা শুনে নিজেদের জীবনটা পরিবর্তন করি। আল্লাহর নবী, রহমতের নবী ১৫০০ বছর আগে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর কোরআন বাবা যেখানে তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে, ওইখানে একদল মালাকা ফেরেশতারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে ওই মাহফিলটা তারা ঘিরে ফেলে। ভাইরা, ওই মাহফিলে তারা বসে যায় যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত না হবে। আল্লাহর ফেরেশতারা নড়াচড়া করে না, বাবা নীরব নিতরে ওই মাহফিলটা বসে বাবা তারা শুনতে থাকে। মাহফিল যখন শেষ হয়, আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা দিয়ে আপা নূরের খানজা করে আমার আপার দরুদগুলো বাবা বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেয়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন। ওই নবী এত খুশি হন, এত সন্তুষ্ট হন, মদিনার কবরে শুয়ে হাত দুটো বাড়িয়ে দেয়, আল্লাহ গো, আমার উম্মত উম্মতানিরা আজকে তারা আমার নামে যে দরুদের নজরানা দরুদ তারা পড়েছে, সেই দরুদের নজরানা আমি নবী পেলাম, তাদের পুরস্কারটা আপনি কে দেবেন? আল্লাহ পাক বাবা বিশ্ব নবীর কথা শোনার পরে আমার আল্লাহ পাক ডাক দেবেন, ও নবী আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। ওই মাহফিলে বসে আপার উম্মত উম্মতানিরা তারা যে দরুদ সালাম পড়েছে, আমি আল্লাহ এত খুশি রাজি, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় আজকের ইতস্ততা করবেন কেন বাবা? যেখানে বসলে জীবনের গুনাহগুলো মাপ,
জীবনটা পরিবর্তন হয়, সেই জায়গায় আজকের আমরা বসতে চাচ্ছি না। শুধু নাম কি অস্তে মুসলমান। জি, যারা তারাবির নামাজ পড়েছিল আজকে তারা কোথায় গেল? সব এক বাড়ি কি সব হাফ টাইম করতে গেল? জি, আপনাদের ইমাম সাহেব তো বলেছিলেন যে বাবা তারাবির পরে আমাদের মাহফিল শুরু হবে। অন্তত তারাবি যারা পড়েছিল তারা প্রত্যেকে যদি এখানে আসতো, মাহফিলটা মাশাআল্লাহ হাফ হাফ ভরে যেত। কিন্তু তারাবি নামাজের পরে অনেকে বাড়ি চলে গেলেন, ইতস্ততা করছে যে তাই তো কালকে রোজা রাখতে হবে, আমি মাহফিলে বসে কি করব? আপনি কি জানেন আমার নবীদের 1000 বছর আগে বলেছেন ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। হ্যাঁ, এইখানে বসলে আল্লাহর জান্নাতের বাগানে বসা হয়। এইখানে বসলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, সেই রহমতের জায়গা এইটা বাবা। জি, কালকে তার মাহফিল হবে না, কালকে তার মাহফিল আপনাকে বসতে হবে না। জি, আজকে যখন প্রথম আমরা চাঁদ দেখেছি, মাশাআল্লাহ এই মাহফিলে বসে আল্লাহর কিছু গুণগান যদি করা হয়, আমার আল্লাহ বড় খুশি হয়, সন্তুষ্ট হয়। আমার নবী রহমতের নবী হাত দুখানা তুলবেন, আল্লাহ আমার উম্মত মুতানির গোনাগুলো শুধু মাফ করলে খুশি হব না। আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধু মনে রেখো, জেনে রেখে দিও, ওই মাহফিলে বসে যারা দুফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা তাদের হারাম করে দেব। সেই মাহফিল। জি, আজকের কত দিক দিয়ে ফায়দা, কিন্তু মন না চাইলে হয় না বাবা। সবাই মিলেমিশে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সবাই মিলেমিশে একটু বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলে নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াই মনের জ্বালা। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ঘাসে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজির। জোর জোরে আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাই আজকের ভাবুন
এই মাহফিলের কত মূল্য, এই মাহফিলের কত দাম। তাই আজকে রে আল্লাহ পাক আমাকে আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহর নবী কোরআনের কথা বলতে যে, কলেমা প্রচার করতে যে, বাবা আমার নবী জীবনে কত মার খেয়েছে, আমার নবী বাবা কত রক্ত দিয়েছে, আমার নবী দুটো দন্তান শহীদ করে দিয়েছেন। ও ভাইরা বাবাজিরা গো, আজকে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু একবার কি ভাবলাম না, একবার কি চিন্তা করি না, সেই নবীর উম্মতের কাতারে আমি আপনি দাঁড়াতে পারবো কি না? ভাইরা বাবাজিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, ও যুবক যুবক ছেলেরা, এই মাহফিলে যারা বসে আছে, আপনি জানেন না অনেকের মা নেই, বাপ নেই, আজকে তারা নীরব নিতরে কবরে শুয়ে আছে। এক টুকরো কাপড়ের কাপড় বাবা তারার সঙ্গে করিয়ে চলে গেছে, গাড়ি বলো বাড়ি বলো, এক টুকরো কিছু নিতে পারলো না। আজকে তারা নীরব নিতরে শুয়ে আছে কবরে, তারা মুখের দিকে ফ্যালফাল করে তাকিয়ে আছে। আওলাদ, ওরে আমার সন্তান, আমার কবরে কিছু পাঠিয়ে দে, আমার কবর আযাবের কবর, আমার কবর গজবের কবর, আমি সহ্য করতে পারি না। ভাইরা বাবাজিরা, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের আওলাদ বাবা যখনই মোনাজাত করবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ পাক এত খুশি হবেন, এই মোনাজাতের সওয়াবগুলো ওই মুর্দাদের কবরে পৌঁছে দেয়। ও ভাইরা বাবাজিরা, জানেন না তাদের কবরগুলো আল্লাহ নূরের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, তাহলে কত বড় রহমতের জায়গা বাবা। হ্যাঁ, আজকের এই জায়গায় বসতে মন চায় না। আজকের আমরা মুসলমান, হ্যাঁ, আজকের ঘুরি ঘুরি বেড়াচ্ছি। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসেন। একটা ভাই বাড়িতে, রাস্তায়, দোকানে আর থাকার দরকার নেই, প্রত্যেকে চলে আসেন। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়,
দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু তত্ত্ব দিয়ে, মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার পিসাব হুজুর কিবলা, আমার পিসাব হুজুর কিবলা, মুজাদ্দিদের আওলাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, সবাই যারা দিক দিক আছেন সবাই চলে আসেন, যেহেতু বেশি রাত তো মাহফিলে হবে না বাবা। জি, প্রত্যেকে মাহফিলে চলে আসেন। আল্লাহর নবী, রহমতের নবী, মার পেটে যখন 4 মাস আমার নবীজির আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার নবী মায়ের পেটে থাকতে আব্বাকে হারিয়ে ফেললেন। বাবাজি গো, 9 মাস পরে আমার বিশ্বনবী পৃথিবীতে এলেন। মা মেনার কোলে বাবা জীর্ণ ঘরে আমার নবীকে নিয়ে মা মেনার লালন পান করছে বাবা। কিন্তু মদিনা শরীফ থেকে ধাত্রী মেয়েরা আসে বছর একবার করে। তারা ধনী ধনী লোকের ছেলেগুলো নিয়ে লালন পালন করে, তার একটা মোটামুটি পয়সা পায়। আমার নবী, রহমতের নবী, তিনি আব্বা দুনিয়ায় নেই। ভাইরা গো, ধনী ধনী লোকের ছেলেগুলো বাবা অন্য অন্য ধাত্রী মহিলা সব নিয়ে গেছে। অবশেষে সেই মদিনার মহিলা, যার নাম হচ্ছে হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা স্বামীকে সঙ্গে করে নিয়ে বাবা জীর্ণ উটির পিটি বাবা মক্কা শরীফে পৌঁছে যায়। ভাইরা, বাবাজিরা, আল্লাহর কাবার সামনে বিশ্ব নবীর দরবারে তথা হালিমাতো সাদিয়া দাঁড়িয়ে আছে। মক্কার কিছু ছেলে বললেন, ও মদিনার হালিমা, আজকের আপনি তো সন্তান পাবেন না। এই মক্কা নগরে যত বাচ্চা হয়েছিল সবাই তো নিয়ে চলে গেছে, তবে একটা এতিম বাচ্চা যার বাপ দুনিয়ায় নেই, ওই বাচ্চাটা কাবার পাশে জীর্ণ করে পড়ে আছে। যদি কিছু মনে না করেন, ওই বাচ্চাটা নিতে পারেন। হালিমা সোমবার পরে মনে মনে করলেন, আজ আমি খালি ফিরে না যে, যদি একটা বাভারা বাচ্চা পাই তবে বাচ্চাটা লালন পালন করি। এই মনে করে আমেনার ঘরে শিকলটা নাড়া দিয়েছে। আমেনা, ও আমেনা, আমি মদিনার থেকে এসেছি, শুনলাম তোমার একটা বাচ্চা আছে, একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার বাচ্চালে লালন পালন করি।
ভাইরা গো, আমেনা জননী এইবার দরজাখানা খুলে দিলেন। হালিমা রাদিয়াল্লাহু আনহা বাবা চৌকাঠে দাঁড়িয়ে আছে। আমেনা ডেকে বলল, হালিমা, আমার একটা মাত্র কলিজার টুকরা, আজ নহিনীর মানিক, ওর আব্বা তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। হালিমা গো, ধনী ধনী লোকের ছেলেগুলো সবাই নিয়ে গেছে পয়সা পাবে বলে। আমি বিধবা, আমি গরিব, আমার বাচ্চা কেউ নিতে চায় না। হালিমা গো, যদি তুমি একটু লাও তবে আমি তোমার কোলে তুলে দিতে পারি। আমার নবী মেজই শুয়ে আছে। হালিমা দরজার কাছে দাঁড়িয়ে আমেনা নিজের সন্তান কোলে নিয়ে হালিমার কোলে তুলে দিয়েছে। হালিমা আমার শিশু নবীকে দেখে আর নজর ফেরাতে পারে না, চোখের পলক মারতে পারছে না। এক নজরে আমার দিনের নবীর মুখের দিকে তাকিয়ে আছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আমেনা ডেকে বলছে, হালিমা, হালিমা, ও হালিমা, আমার বাচ্চার দিকে এমন করে তাকিয়ে আছো কেন বলো? হ্যাঁ, এমন করে তাকিয়ে আছো কেন বলো, কারণটা কি? ভাইরা বাবাজিরা গো, হালিমা আমেনার দিকে তাকিয়ে বলছে, আমেনা, আজকের আমার কোলে তুমি আজকের কি তুলে দিলে বলো? ও আমেনা গো, আমি নজর ঘোরাতে পারছি না, আমি এদিক ওদিক তাকাতে পারছি না। আমার মনে হয় আকাশের চাঁদ আমার কোলে উঠেছে। আমেনা হালিমার দিয়ে তাকে বলেছিল, হালিমা, আজকের বাভারা বাচ্চা তোমার কাছে দিলাম, খবরদার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে, খবরদার যেন তুমি বকবা না, খবরদার যেন তুমি মারবে না। যাও যাও, তুমি নিয়ে যাও। হালিমা কোলে করে নিয়ে সেই জীর্ণ উটের পিঠে বসে গেল। হালিমার স্বামী আগে বসেছে, কিন্তু তাজ্জব ব্যাপার বাবা, উটটা হাতা গেড়ে বসেছে, উট কিন্তু চলে না বাবা, উট কিন্তু যায় না। হালিমার স্বামীর হাতে ছিল চাবুক, বাবা উটের মারতে লাগলো। ভাইরা গো, উটের চামড়া কেটে বাবা রক্তগুলো বেরিয়ে যাক। ও ভাইরা বাবাজি কি বলবো, কিন্তু উট চলে না, যায় না। উট বলে, আল্লাহ আমার জবানটা খুলে দিন, আমি হালিমার স্বামীর সঙ্গে কথা বলবো। আমার দয়ার আল্লাহ উটের জবান খুলে দিলেন, উট কথা বলতে লেগে গেল। ওরে হালিমার স্বামী গো, আর আমার মেরো না, আমি সহ্য করতে পারছি না, আমার শরীর কেটে রক্ত বার হচ্ছে, তুমি এমন করে মারছো কেন? হালিমার স্বামী গো, আমি উট, আমি জীবন দিতে রাজি, আমি বেয়াদবি করতে রাজি না, কারণ তোমার পিছনে যে ছেলেটা বসে আছে হালিমার কোলে, উনি হবে বিশ্ব নবী, রহমতের নবী।
আজকে রে সেই নবী পিছনে, আর তুমি আমার যেতে বলছো। আমি তো এক কদম যাব না, আমি এক পা যাব না। আগে রহমতের নবী সামনে আসবে, তারপর আমি যাব, এর আগে আমি যাব না। হালিমা জ্ঞানী গুণী নারী, শিশু দিনের নবীকে এইবার হালিমার স্বামীর কোলে যখন তুলে দিয়েছে, উঠকে বলতে হলো না, উঠ। আপনা আপনি দাঁড়িয়ে দ্রুত গতিতে মদিনার পথ অতিক্রম করছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবীর দুধমা হালিমা সকলের আগে মদিনায় পৌঁছে গেলেন। অবাক, হালিমা ছিল গরিব, হালিমার জীর্ণ ঘর। আমার রহমতের নবী যখন গেছে, তারিখের কিতাবে বলা আছে আমার হালিমার ঘরটা নূরে ঝকমক করছে। জোরে বললেন না? হ্যাঁ, যত ছাগল বকরি ছিল অকাতরে দুগ্ধ দিতে লাগলো। হালিমা দিনের পর দিন আল্লাহ পাক সুচ্চল ফিরিয়ে দিল, ধনী হতে লাগলো। ভাইরা, বাবাজিরা, ও মুকুন্দপুরের তরুণ যুবকেরা, আজকের বাড়ি বসে বসে কুটুম নিয়ে গল্প করছ, একবার ভাবলে না কোন নবী কোন নবী? বাবা, যে নবী কি উট চিনতে পারল? আমরা নবীর উম্মত বলে দাবি করি গো, আমরা সেই নবীর চিনতে পারলাম না। ভাইরা, আগামীকাল যদি কবরে যান, বাবা মাটিতে দেওয়ার পরে সেই নবী কিন্তু কবরে আসবে। একটা বার যদি সেই নবীর কথা স্মরণ করে এই মাহফিলে বসতে পারতাম, আমার নবী মদিনাতে কত খুশি হতেন। কিন্তু আমাদের কপাল খারাপ, আজকে সেই নবীর মাহফিলে বসতে মন চায় না। হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ হালিমার বাম স্তনটা পান করে, আর আমার বাফারা নবী, এতিম নবী, ডান স্থানটা পান করে দুগ্ধ। মাঝে মাঝে হালিমা, বাবা দিনের নবী গো, ডান স্থানের দুধ খাওয়া হয়ে গেলে ওই বাম স্থানটা গালে দেয়। আমার নবী হাত ইশারা করে বলে, মা, ও মা, মা, খবরদার ওই দুগ্ধটা আমার গালে দেবে না। ও মা গো, আমি হক মারা ছেলে না, আমি আব্দুল্লাহর খাদ্য আমি খেতে পারবো না, ওই দুগ্ধটা আব্দুল্লাহর জন্য থেকে যায়। কি বুঝলেন? হ্যাঁ, কত বড় নবী ছিলেন, কত বড় পয়গম্বর। আমার নবী হক মারা নবী না, জি, আমার নবী হক মারতে চায় না। আল্লাহর নবী হালিমার ঘরে 4 বছর লালন পালন হলেন। আব্দুল্লাহ, হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেছিল, মা, আমি তোমার পেটের সন্তান,
আমি মাঠের ময়দানে মেষ চড়াতে যাই, আর আমার মোহাম্মদ ভাই আজকের বাড়ি বসে থাকবে, হবে না। আমরা দুই ভাই মাঠের ময়দানে যাব। হালিমা নিজের ছেলের হাত কানা ধরে বলেছিল, আব্দুল্লাহ আমি জানি তোমার মনটা কেমন কেমন করে, আমার মোহাম্মদকে তুমি মাঠে নিয়ে যাবে, হবে না। ও আব্দুল্লাহ বাবা, তুমি জানো না ওই মাঠের ময়দানে অনেক ভয় আছে বাবা। আজকের আমার মোহাম্মদ গেলে যদি কোনো ক্ষতি হয়, আমি আমিনার কোলে কাকে তুলে দেব? বাবা আব্দুল্লাহ তুমি একা একা যাও, ছাগল বকরিগুলো নিয়ে আব্দুল্লাহ মাঠের ময়দানে ছাগল বকরিগুলো একা একা চড়াতে লাগলেন। একদিন লুকিয়ে আমার দিনের নবীকে মাঠের ময়দানে নিয়ে গেলেন, ছাগলের দড়িগুলো খুলে বালিশ মতো করে আমার নবীর মাথা দিয়ে দেয়। বাবাজি গো, ওই পাহাড়ে বালুর উপরে আমার নবীকে কিন্তু শুবিয়ে দেয়। ও ভাই, বিশ্ব নবী যেখানে বাচ্চা নবী শুয়ে আছে গো, ওই ছাগল বকরিগুলো ওরা কিন্তু ঘাসে মুখ দেয় না। আমার দিনের নবী রহমতের নবী যেখানে শুয়ে আছে বাপ, ওই ছাগল বকরিগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ এইবারে ছড়ি পাকার নিয়ে মারে, ওরে ছাগল বকরি গো, ওই পাহাড়ের কাছে কচি কচি ঘাস, যা তোর একবার খেয়ে আয়। কিন্তু ছাগল বকরির আল্লাহ পাক জবান খুলে দিল, ছাগল বকরিগুলো ডেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ খবরদার তুমি মারবে না, আমরা মার সহ্য করতে পারছি না। তুমি কি জানো না, জানো না আজ আমরা ঘাস খাবো না, আজ আমরা গুতুগুতি করবো না। এই মাঠের ময়দানে যে ছেলে এসেছে তুমি কি চেনো? উনি হচ্ছে রহমতের নবী, আল্লাহর দোস্ত, উনি হলো বিশ্ব নবী। আব্দুল্লাহ তুমি চেনবা না, তুমি বুঝবে কি করে, তুমি জানবে কি করে? আমরা ছাগল বকরি জানি রহমতের নবীর মূল্য কত। আব্দুল্লাহ তুমি আমাদের মেরো না, আজকের আমরা বিশ্ব নবীর চেহারা কানা দেখে আজ আমরা ক্ষুধার জ্বালাটা নিবারণ করে নেব। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? একটু জোরে বলুন। জি, তাহলে সেই নবীর মোহব্বত আজকের আমরা ভুলে গেছি বাবা। হ্যাঁ, আজকে ছাগল নবীকে চিনল আর আমরা নবীকে চিনলাম না, দুঃখ লাগে। জি, আমার মুকুন্দপুরের ভাই আজকের বাড়ি বসে থাকবে? হ্যাঁ, আহা, প্রতি বছর মাহফিলটা হয় আমার নবীর নামে, বিশ্ব নবী দিবস। আর যদি বাড়ি বসে সময়টা কাটিয়ে দেন, মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দেবেন বাবা? হ্যাঁ, কি জবাব দেবেন? যেখানে আমার মুজাদ্দেদের আওলাদ এসেছেন, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা এসেছেন, আর আজকের বাড়ি বসে গল্প করছে, হ্যাঁ, লাভ হবে বাবা? এজন্য বলছি একটু ফিরে আসেন, মহব্বতের সঙ্গে আর একবার দরুদ পড়েন, আল্লাহ একটু
একটু মুখ খোলেন, সবাই জোরে বলেন, আরেকটু জোরে, আল্লাহুম্মা। ওহ, খুব ভালো হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, তাহলে নবীকে ছাগল চিনল, আমরা চিনতে পারলাম না। ভাই গো, যে মাঠের ময়দানে নবী আমার শুয়ে আছে, এক টুকরো মেঘ আমার নবীর মাথার উপরে ছায়া করে আছে, একটু জোরে বলা গেল না? জি, তার নবীকে মেঘ পর্যন্ত চিনল, আমরা চিনিনি। সন্ধ্যার কাছাকাছি ছাগলের দড়িগুলো নিয়ে বাবা গলায় পরিয়ে দেয় আমার নবীকে নিয়ে। দুধ ভাই গল্প করতে করতে বাবা ছাগলগুলো নিয়ে হালিমার জীর্ণঘরে চলে এসেছে। হালিমা ছেলের দিকে তাকে বলে, আব্দুল্লাহ আজকের কি ঘাস খাবালি বল বল, ছাগল বকরিগুলা তো সুন্দর পেট ভরে গেছে। আব্দুল্লাহ মার গলা ধরে বলে, মা একটা ঘাস এই ছাগল বকরি কিন্তু খাইনি। হালিমা বলছে, বাবা তালি পেটটা ভরল কি করে? বলে, মা গো তুমি যে মক্কা থেকে যে ছেলে টেনেছ, ওই মোহাম্মদ নামক ছেলে, ও মা, মাগো মাগো, ওই বকরি ছাগলগুলো ওই মোহাম্মদের দিকে তাকিয়ে তারা ঘাস খেলো না, গুতুগুতি করলো না, তারা ক্ষুধার জ্বালা কিন্তু নিবারণ করে না। মাগো, আমার এই ভাই কিন্তু যাই তাই ভাই না, আমার ভাই ইনি কিন্তু একটা মহান মানুষ। আমি চোখে দেখেছি আকাশের মেঘ ওনার মুখের উপরে ছায়া করে আছে, আমি চোখে দেখেছি। তারপর দিন কো বাবা দুজন গেছে ময়দানে। ভাইরা রে, তারিখের কিতাবে বলা আছে আমার নবী যে ময়দানে শুয়ে আছে। ও ভাইরা, বাবাজি কি বলবো, বাবা দুটো সাপ, বাবা পাহাড়ের সাপ, তার এত তাদের তীক্ষ্ণ বিষ, একবার যদি কামড়াক দুনিয়ার কোনো ওজাগুনির, দুনিয়ার কোনো ঔষধ কাজে লাগবে না, তার কাফন কিন্তু পরতে হবে। আমার নবী যে ময়দানে শুয়ে আছে, বাপ অবাক, পাহাড়ের দিক দিয়ে দুটো সাপ এসে আমার নবীর মাথায় ফানা ধরে, ওই সাপ কিন্তু বিশ্ব নবীর হাওয়া করে। কি বুঝলেন? হ্যাঁ,
সাপ নবীকে চিনল, কপাল আমরা নবীকে চিনলাম না। এই যে কালকে থেকে রোজা রাখবেন, কার ওসিলায়? আমার বিশ্ব নবীর ওসিলায়। জি, আমার নবী যদি না আসতো এ রোজা কিন্তু হতো না বাবা। হ্যাঁ, তাহলে ভাবলেন যে কত বড় দামি নবী তিনি। আজকের আমাদের দামও কত। হ্যাঁ, আমরা তো উম্মতি মুহাম্মাদি, আমাদের মূল্যটা কত একটু ভাবলেন না তো? জি, তা আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার মুকুন্দপুরের ভাই, সত্যি তোমাদের কপাল, সত্যি তোমাদের নসিব। আজকের প্রথম চাঁদ দেখে এই মাহফিল তথা পয়লা রমজানের রাত এই মাহফিল আজকের শুরু হয়েছে বাবা। কপাল তোমাদের, হ্যাঁ, নসিব তোমাদের, রহমত শুরু হয়ে গেছে। আর প্রথম তারিখ এই মাহফিল বাবা। আমার নবী কত খুশি হচ্ছে, আমার নবী কত সন্তুষ্ট হচ্ছে জানেন না। আব্দুল্লাহ আর আমার দিনের নবী ওই রাস্তার উপরে গল্প করছে। হঠাৎ একটা পাহাড়ের দিক দিয়ে একজন সুন্দর মানুষ ছুটে ছুটে এসে আমার নবীকে পাঁজা করে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। আব্দুল্লাহ ডেকে বলে, ও বাবা, আজকে আমার ভাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি নিয়ে যেতে দেব না, কারণ আমার মা জননীর কাছ থেকে নিয়ে এসেছি। আমার মার কাছে আমি কি বুঝন দেব? ওই মানুষটা ডেকে বলছে, ও আব্দুল্লাহ, তুমি মাঠের ময়দানে বসো বাবা, আমার কাজ আছে মিটিয়ে ফেরত দেব। ও ভাইরা, বাবাজিরা গো, আব্দুল্লাহ তো নিজের ভাই না বাবা, দুগ্ধ দেওয়া ভাই। এইবারে পিছন পিছন গেল, আমার নবীকে পাহাড়ের উপরে তুলে বাবা শুবিয়ে এবার বুকটা ফেড়ে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ওই দৃশ্য দেখে বাবা ছুটে ছুটে মায়ের কাছে গেছে। ও মা, মা জননী গো, আমার ওই মক্কার ভাই বোধহয় বেঁচে নেই, আজ দুনিয়াতে চলে গেছে, বুকটা ফেড়ে ফেলে দিয়েছে, আর বোধহয় দুনিয়ায় নেই। হালিমা শোনার পরে আষাঢ়কে মাটিতে পড়ে বাবা মাথার চুলগুলো ছিঁড়তে লেগেছে। আব্দুল্লাহ গো, আমি তোমার মানা করেছিলাম, আমি নিষেধ করেছিলাম, আমার মোহাম্মদ তোমার সঙ্গে যাবে না। ও আব্দুল্লাহ, একবার বলো, আজকের আমি আমেনার কোলে কারে তুলে দেব? হালিমা এইবার আস্তে আস্তে উঠে গুটি গুটি পায় পাহাড়ের দিকে গেলেন। বিশ্বনবীর দুদুমা বাবা জেহেদাক, আমার শিশু নবী, দিনের নবী, পাহাড়ের উপরে একা একা বসে খেলা করছে। হালিমা পাঁজা করে জড়িয়ে বুকের মধ্যে নিয়ে দুই গালে চুমো দিয়ে বলছে, ওগো আমার মোহাম্মদ, একটু বলো তো তোমার কে মেরেছে, বলো তো তোমার কি হয়েছে।
বলে মা গো আমি তো ভালো আছি মা, আমার তো কোনো অসুবিধে নেই মা, তুমি কাঁদছো কেন মা, তোমার চোখে পানি কেন মা? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা কে তোমার মেরেছে বলো বাবা, কে তোমার বুক চিরেছে বলো বাবা? আমার নবী বলছে, মা গো আমি তো ভালো আছি মা, দেখো আমার তো কোনো অসুবিধে নেই মা গো, আমি ভালো আছি। আল্লাহর নবীর মা বাবা বুকে করে নিয়ে এইবারে তার পথ দিন মদিনার পথ ধরে মক্কা শরীফে যায়। ও আমেনা, আমেনা এইলাও তোমার বাচ্চা নবী, এইলা তোমার বাচ্চা ছেলে, কারণ পিছনে শত্রু লেগে গেছে, হঠাৎ যদি মার্ডার করে খুন করে তোমার মোহাম্মদকে দিতে পারবো না। ভাইরা গো কিতাবে বলা আছে ওই মক্কাশের নূতন রোগ দেখা দিয়েছে, যে রোগের নাম ছিল পেলেগ রোগ। আমেনা বলেছিলেন, ও হালিমা তুমি আর 2 বছর রেখে দাও, তারপর আমি কিন্তু কোলে নেব। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কোলে করে নিয়ে গেলেন, আবার 2 বছর রাখলেন, মোটামুটি 6 বছর রাখার পরে আমেনার কোলের মালিক আমেনার কোলে ফিরিয়ে দেয়। আমেনা দিনের নবীকে যখন কোলে পেলেন, আমেনা ডেকে বলল, হালিমা তুমি যে বছর বছর একটা টাকা পাও, আমি আমেনা বিধবা, আমি আমেনা গরিব, আমি তোমার টাকা দিতে পারবো না, তুই মনে কিছু করো না। হালিমা বলেছিলেন, হবু আমেনা আমার টাকা লাগবে না, তোমার ছেলে যেখান থেকে আমার বাড়ি গেছে আল্লাহ পাক আমার বাড়িতে উতলে দিয়েছে। আমিনা তবে একটা খবর তোমার বলে দে, খবরদার তুমি যেন নজর ছাড়া করবে না, চোখে চোখে রেখে দেবে তোমার মানিককে, পিছনে শত্রু আছে। আমিনা যেখানেই যায় আমার শিশু নবীর হাত ছাড়া করে না। শিশু নবী কোলের মধ্যে বুকের মধ্যে 6 বছরের ছেলে আমেনা নিয়ে লালন পালন করতে লাগলো। জি আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আমার দিনের নবী মক্কার ছেলেদের সঙ্গে মাঠের ময়দানে খেলতে যায়। আর 6 বছরের ছেলে পাহাড়ের পদতলে বাবা যখনই খেলাখেলি করে, ভাইরা গো সন্ধ্যা যখন লেবি আসে, প্রত্যেকের বাপ বাবার নাম ধরে ধরে ডেকে তুলে নেয়, বাবা তাদের গেলে চুম্বন দেয়। আমার নবী বাফারা নবী বাবা আব্বা যায় না গো। ও ভাইরা বাবাজিরা কি বলবো, মনের জ্বালা মনের বেদনা। শিশু নবী বাবা গুটি গুটি পায়, যখন মায়ের কোলে ফিরে এসেছে মা ডেকে বলছে, কচি ওরে আমার হিরোখণ্ড গো,
আজকের মক্কার ছেলে যারা খেলতে গিয়েছিল তারা সবাই বাড়ি এলো, তুমি দেরি করলে কেন? আমার দিনের নবী শিশু নবী কেঁদে কেঁদে বলে, মা ওরে আমার আম্মা যান, একবার জলদি করে বলো আজকের প্রত্যেকের বাপ প্রত্যেকের ডেকে তুলে লেখ, প্রত্যেকের গালে চুমো দেয়। আমার আব্বা কেন যায় না? আমার আব্বা কেন কোলে নেয় না? মোহাম্মদ বলে আমার কেন আদর করে না মা? আমার দিনের নবী শোনার পরে আমেনা চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, নাকের বাট দিয়ে পানি গড়িয়ে আসলে মুছছে। কচি আমার সোনা, আমার হীরকখণ্ড, আর কেঁদো না বাবা, আর কেঁদো না, আর চোখের পানি ফেলো না। তুমি রাতের বেলা ঘুমাও, আগামীকাল সকালবেলা তোমার আব্বাকে দেখাবো। ও মা, মাগো সত্যি আমি কালকের আমার আব্বাকে দেখবো তো? আমি না ডেকে বলছে, কচি আমি বাজে কথা বলছি না, কালকে তোমার দেখাবো। রাতটা কেটে গেল আনন্দে, সকাল হয়ে গেছে। আমার দিনের নবী মাকে বলছে, মা ও মা, মাগো কই চলো, আমার আব্বা কোথায়? বাড়িতে ছিল দাসী উম্মে আইমান, ওনাকে সঙ্গে করে নিয়ে এই তিনজনে মদিনার পথ ধরে, আপনার মদিনা শরীফে যাচ্ছে মক্কার পথ ধরে। আব্দুল্লাহর কবর, বাবা সেই সিরিয়ার পথে। এইবারে আব্দুল্লাহ বাবা নবী যখন পেটে 4 মাস, আমার নবীর মা বাবা বর্ণনা করেছিলেন আব্দুল্লাহ স্বামী তো মারা গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, তাই আমার দিনের নবীর মা সেই সিরিয়ার পথে পৌঁছে গেছে। বিরাট বড় মাঠ, ওই মাঠের ময়দানে দাঁড়িয়ে আমেনা ঝর ঝর করে কাঁদতে লাগলো। আমেনার চোখের পানিগুলো পড়তে লাগলো। আমার দিনের নবী নিজে হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে বলছে, মা তুমি এমন করে কাঁদো কেন মা? আমার আব্বা কই তুমি বলো মা গো। ও মা, মা তুমি তো কথা দিয়েছিলে আমার আব্বাকে দেখাবে, বলো না আমার আব্বা কই, বলো। আমার আব্বার কাছে যাব, আমার আব্বার গালে চুমো দেব। আমার দিনের নবীর মা আমেনা ডেকে বলছে, মানিক তোমার আব্বা এইখানে শুয়ে আছে, তুমি একটু ডাকো। আল্লাহর নবী আব্বা আব্বা বলে ডাকতে লাগলেন। কিতাবে লেখা আছে আব্দুল্লাহর কবরটা ফেড়ে গেল। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ আমার বিশ্ব নবীকে দেখা দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, আমার দিনের নবী ডেকে বলছে, মা ও মা, আমার আব্বা কি উঠবে না? আমার আব্বা তো শুয়ে আছে, আমি দেখছি। আমেনা ডেকে বলছে, কচি রে তোমার আব্বার উঠবে না, তোমার আব্বা কোনোদিন আর তোমার কোলে নেবে না। আমার নবী আব্বার কবরের কাছে দোয়া করে মোনাজাত দিয়ে মাকে বলছে, মা চলো বাড়ি চলো, আমার আব্বাকে দেখা হয়ে গেছে।
আমেনা ডেকে বলল, কচি আমার বাপের বাড়ি মদিনায়, আমি বহুদিন মক্কায় গেছি বাবা, আমার মদিনায় আসা হয়নি, চলো 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 তোমার নানাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তোমার নানা আব্দুল ওহাব জহুরি, চলো একটু বলে কয়ে দেই। এই বলে তিনজনে আমিনার বাপের বাড়ি যেতে লাগলেন। আব্দুল ওহাব জহুরি বাবা মদিনার কোটিপতি, বাবা মদিনার ধনী বাবা। এইবারে নানার বাড়িতে 1 মাস আমার নবী জীবন যাপন করলেন, কাটালেন। ও ভাইরা বাবাজি কি বলবো, এইবার 1 মাস থাকার পরে ওই তিনজনে মদিনার পথে পাড়ি দেয়। আস্তে আস্তে হাদিসের কেতাবে বলা আছে, আবওয়া নামক একটা জায়গা, হঠাৎ আমেনার পেটের যন্ত্রণা শুরু হলো। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আম্মু আম্মু তোমার এমন হচ্ছে কেন বলো মা? আমার নবীর মা ডেকে বলছে, মানিক আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমি বোধহয় তোমার ফাঁকি দেব, আমি বোধহয় বাঁচবো না মা মানিক। আমার নবী পাক ডেকে বলছে, মা গো বলো তোমার কোন জায়গায় যন্ত্রণা, আমার ডান হাতখানা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা মিটে যাবে। আমার দিনের নবীর মা যেই পেটখানা দেখালেন, রহমতাল লিল আলামিন, রহমতের নবী যখন মার পেটে হাত বুলিয়ে দিলেন, আমিনার চক্ষু দুটো মুজে এলো, আমিনা ঘুমিয়ে গেল।